দেশের ক্রিকেটে টি-20 এই দলটা ইতিহাস সেরা। এশিয়া কাপের বৈচিত্র্যপূর্ণ স্কোয়াড, পারফর্মারে ভরা দলের নামগুলো আপনাকে মনে করাতে পারে এমন বহু সপ্তকমা। শিরোপার ছোঁয়া পেতে টাইগাররা নামবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে। দলের অধিনায়ক খেয়াল রাখবেন উইকেটের সামনে এবং পিছন থেকে। এশিয়া কাপের আগে টপ অর্ডারে দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাস নেদারল্যান্ডসের বিপক্ষে 73 এবং অপরাজিত 54 রানের ইনিংস খেলেছেন। ভালোভাবে নিজেকে প্রস্তুত করেছেন। বাড়তি আত্মবিশ্বাস অধিনায়ক হিসেবে তাকে রাখছে সব দিক থেকে এগিয়ে। টপ অর্ডারে বর্তমানে সবথেকে সম্ভাবনা সঞ্চারকারী ব্যাটার তানজিদ হাসান তামিম। আক্রমণাত্মক সূচনা দলের জন্য শুরুতেই আলাদা অনুপ্রেরণা, সঙ্গে পারভেজ হোসেন ইমনের পাওয়ার হিটিং সংযুক্তি দলের জন্য স্বপ্নের ওপেনিং কম্বিনেশন। মিডল অর্ডারে ভরসা জাকের তাওহিদ হৃদয়রা। দলে ফিরেছেন নুরুল হাসান সোহান, যিনি এ দল থেকে জাতীয় দল যে কোনো কন্ডিশনে মানিয়ে নিয়ে পারফর্ম করেছেন ধারাবাহিকভাবে। অন্যদিকে 360 ডিগ্রি ক্যাটাগরিতে শামীম হোসেন পাটোয়ারি, যারা সবাই হতে পারেন কার্যকরী। দলে আছেন জাকের আলী অনিকের মতো ফিনিশার, যার ধারাবাহিকতায় মুগ্ধ সবাই। ওদের সঙ্গে যুক্ত হয়েছেন অলরাউন্ডার সাইফ হাসান, যিনি ব্যাটিং অর্ডারে যে কোনো জায়গায় খেলতে পারেন। বোলিংয়েও বাংলাদেশ এখন আরও বৈচিত্র্যময়। গতির ঝলক সঙ্গে উইকেট পাওয়ার ধারাবাহিকতা তাসকিন আহমেদকে করে তুলেছে আলাদা আক্রমণাত্মক আর পেস ইউনিটের নেতা। সবশেষ 5 ম্যাচে তার পারফরম্যান্স যেন আকাশ ছোঁয়া। পেস বৈচিত্র্যে মুস্তাফিজুর রহমানের কাটার আর স্লোয়ারের সংযুক্তি, সঙ্গে শরীফুল ইসলামের ধার। আরেকদিকে অলরাউন্ডার হিসেবে তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিনের যোগ, সব মিলিয়ে আক্রমণাত্মক সব দিক থেকে টাইগাররা। শুধু পেস বিভাগেই নয়, স্পিন বিভাগও বরাবরের মতোই শক্তিশালী। নাসুম আহমেদ, মেহেদি, রিশাদের সংযুক্তি দলকে দিয়েছে আলাদা ভারসাম্য। ব্যাটিংয়ের ধারাবাহিকতা, বোলিং আক্রমণের বৈচিত্র্য, সবথেকে বড় কথা দলে পাওয়ার হিটারের সমন্বয়। রিসেন্ট পারফরমেন্স বলে এটি বাংলাদেশের টি-20 ইতিহাসে সবথেকে শক্তিশালী আর ভারসাম্যপূর্ণ দল, অন্তত এশিয়া কাপে এবারের টি-20 ফরম্যাটে। তাই টাইগারদের জন্য স্বপ্ন দেখার সুযোগ আগের যে কোনো সময়ের থেকে অনেক বেশি। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।